হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই যে চারজন মিলে আমরা রেডি হয়ে গেছি। আর আজকে 30 তারিখ শনিবার। তো তোমরা জানো ওই দিনের সন্ধ্যাবেলার ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা এখন ওল্ড দীঘাতে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। আর এই দেখো মা এখন গালে হাত দিয়ে বসেছে। তো মা এখনও বুঝে উঠতে পারছে না কাদের সঙ্গে কথা বলি আমি। যাই হোক চলো একেবারে স্ট্যান্ডে। সন্ধে হয়ে গেছিলো আর দেখো তারপরে চলে এসেছিলাম এখানে টোটো ধরতে। তো এই যে টোটোতে উঠে পড়েছে ওরা। আর এই যে আমরা পেছনের দিক থেকে সবাই মিলে বসলাম চারজন মিলে। তো চলো একেবারে ওখানে। তো প্রায় 10 মিনিট মতন সময় লাগলো, তারপরে সোজা চলে এসেছিলাম দেখো একেবারে সমুদ্রে ওল্ড দীঘাতে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর হাওয়া আর এত সুন্দর ঠান্ডা স্নিগ্ধ বেশ মানে চারদিকের পরিবেশটা সত্যি বলছি। সবাই মিলে খুব অনেকক্ষণ ধরে ওখানে ছিলাম, মানে জলে দাঁড়িয়ে ওখানে বেশ উপভোগ করছিলাম। সবাই বেশ দাঁড়িয়ে আছে আর চারদিকটা অন্ধকার লাগছিল কিন্তু বেশ সুন্দর লাগছিল, শান্ত লাগছিল। তো দেখো এখানে তোমাদেরকে একটু ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু এত অন্ধকারে ভালো ছবিও আসেনি। তো যাই হোক ওখান থেকে একটু ঘুরে ঘুরে করছিল। আমার ছেলে এই গাড়িটাতে চলছিল, তারপরে ও দিদাই যে ওকে নিয়ে এসছে এখানে। আর যেহেতু দিদার মানে ফটোগ্রাফার নেই তাই আমার ছেলেও ওই যে ফোন নিচ্ছে, মানে ফোন চাইছে মায়ের কাছ থেকে যে তুমি আমাকে ফোনটা দাও, আমি তোমার ফটোগুলো তুলে দেবো। এবারে ভাবো তোমরা কত বড় হয়ে গেছে, মানে দিদার অনেকগুলো ফটো তুলে দিয়েছে মার। আর যেহেতু আমরা বাবাকে ফোন দিই না তাই ওরা দুজনে যে কখন কি ফটো তুলেছে আমরা আমাদের সামনেই তুলে নিই। তারপরে মানে এখানে চারদিকটা তো অন্ধকার তাই ফটোগুলো ভালো আসেনি। আর তো চলো তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে সোজা চলে এসেছিলাম এখানে এই মার্কেটটাতে ওল্ড দীঘাতে। আর এখানে না কোনো প্রোগ্রাম হচ্ছিলো তাই কিছু কিছু ভিডিওগুলো আমি মিউট করে দিয়েছি। আর এই যে দেখো ছেলের তো এই যে বায়না এক্ষুনি দিদার কাছ থেকে এই যে লাইটিংটা এটা নিয়েছে। তো ওইটা মানে দাম কমাবে না, অনেকগুলো দোকান ঘুরে ঘুরে 5 টাকা কমিয়েছে। যাই হোক নিয়ে চলে এসেছি আর এদিকে ঘুরছিলাম, মানে কোনো কিছু নেওয়ার ছিল না, কী নেবো মানে দেখেই তো মুগ্ধ হয়ে যাচ্ছে। না কিছু কিছু জিনিস আমরা নিয়েছি, ঝিনুকের ছোটো ছোটো জিনিসগুলো ওইগুলোই, আর বেশি কিছু আমরা নিইনি। তো যাই হোক এখানে ঘুরছিলাম, কেউ কোনো কিছুই নিইনি। আর ছেলে একটু খেয়েছে। আর সন্ধেবেলা আমরা মানে কি বলতো একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তো ঘুমটুম হয়নি, ঘুমোতে একটু দেরি হয়ে গেছিলো, খেয়ে দিয়ে উঠতে 4টে বেজে গেছিলো। তার জন্য একটুখানি রেস্ট নিতে নিতেই তবুও সময় হয়ে গেছিলো। তারপরে দেখো দেরি করেই চলে এসেছি এখানে। আবার গিয়ে আমরা যেহেতু রান্নাবান্না করেই আমাদের ওখানে খেতে হবে, তো আবার গিয়ে রান্নাবান্নাও আছে, তবুও একটু ঘুরতে চলে এসেছিলাম। আর রান্নাবান্নার কোনো সমস্যা নেই কারণ আমরা এখানে ঘুরতেই এসেছি। আর এখানে দেখো ওরা দুজন হাঁপিয়ে গেছে, মানে এত ঘুরেছে হেঁটেছে তাই হাঁপিয়ে গেছে, ওরা বসে গেছে। আমি তো এখানে ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম। আর কি সুন্দর লাগছিল চারদিকটা, তবে কয়েকটা জাস্ট বানিয়েছি রিলস, বেশি বানাতেও পারিনি। আর এই যে মানে দিদাকে খুব আদর করছে আমার ছেলে, কেন বলো তো ওই যে লাইটিংটা কিনে দিয়েছে বলে, তাই দিদাকে মানে অনেকক্ষণ ধরে শুধু আদর করেই যাচ্ছে। আর চলো তোমাদেরকে একটু তো চারপাশটা দেখাচ্ছি এখানে, তোমরা তো সবাই দেখেছো এসেছো। আমি কিন্তু ওল্ড দীঘাতে এই ফার্স্ট এলাম, মানে আগে এসেছি অনেকবার এসেছি, 3বার মতন এসেছি, তবে ওই নিউ দীঘাতেই বেশিরভাগ যাওয়া হতো, ওল্ড দীঘাতে আসাই হয়নি। আর এখানে প্রায় আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ছিলাম, ঘুরেছি। আর খুব মানে দোলনা নেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল, অনেক দেখেছি তবু পছন্দ হয়নি, নেওয়া হয়ে ওঠেনি। তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে, গিয়ে ওখানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে এখন কটা বাজে জানো, এখন বাজে প্রায় 11:15। চলে এসেছিলাম আবার ঘুরতে। তারপরে বরমশাইয়ের সঙ্গে একটু ফাইট হয়ে গেছে, ও বলেছিল যে মানে ঘুরে এসে খাবে, আমি বলছিলাম যে না খেয়ে দিয়ে একটু ঘুরতে যাব। তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরে দুজনে আবার খেয়ে টেয়ে দিয়ে মানে সবাই এসে ঘুরতে, কিন্তু এসে দেখি সব ফাঁকা, আর সেরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না, আমরাই ছিলাম আর দোকানদাররা। তা দেখো চারদিকটা বেশ অন্ধকার। তো যাই হোক চলো এখান থেকে ঘুরে, আর 7 আপ নিতে ছিল ওইটা খেতে খেতে আমরা এখন তোমাদেরকে জানাচ্ছি গুড নাইট। আর পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর পরের দিন সকালবেলায় দেখো তো সুপ্রভাত বন্ধুরা। আর দীঘাতে এসে কখনো আমার মানে সূর্য দেখা আমার কখনো সৌভাগ্য হয়ে ওঠে না, সবসময় হয় মেঘলা নাহলে বৃষ্টি, এরকম হয়ে থাকে ওয়েদার। যাই হোক আজকের ভীষণ বৃষ্টি হয়েছে সকালবেলা, প্রচুর মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, বজ্র পড়ছিল। যাই হোক প্রচুর ভয় পাচ্ছিলাম আমি যে মনে হয় আর আজকে কোনো কিছু ঘোরাঘুরি হবে না। দেখো সকাল সকাল রান্নাবান্না করা হয়ে গেছে, মানে রান্না আমি সকালে সকালে সবার আগে উঠে পড়েছিলাম, উঠে রান্নাবান্না করে এই যে মাকে এখন এগুলো দিয়ে দিয়েছিলাম, যে মা এগুলো দিতে যাচ্ছে, যাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল, তো ওখানে দিতে যাচ্ছে, তোমার দাদাভাই গেছে। আর ভাবছি যে এখন একটু ঘুরতে যাবো, আর আমাদের 9:30টার দিকে রুমটা ছেড়ে দিতে হবে, কারণ তার আগের দিন 9:30টার সময় আমরা রুমে ঢুকেছিলাম, তাই আমাদের তার পরের দিন 9:30টার সময় ছাড়তে হবে। আর এখন 9
9টা বা 8:30 মতন বাজে। তো যাই হোক ঘড়ি আর দেখিনি, আর মনেও নেই। আর ছেলে দেখো কীভাবে ঘুমোচ্ছে, মানে এত পরিশ্রম হয়েছে। আর ওর এখানে কোল বালিশ ছিল না, তাই বালিশকে নিয়ে এইভাবে ঘুমোচ্ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো ওকে তুলে স্নান টান করিয়ে ব্রাশ টাশ করিয়ে এই যে এখন আমরা বেরোচ্ছি, আবার একটু সমুদ্রের দিকে ঘুরতে যাব। তো যেহেতু অনেকটা সময় আছে আমাদের হাতে, 1 ঘন্টা মতন, এই জন্য ভাবলাম চলো জিনিসপত্রগুলো পরে আবার আনতে আসবো, নিয়ে যাব সোজা বাড়ির দিকে, কিন্তু এখন একটু ঘুরে আসি চলো, যেহেতু সময় আছে। আর এই যে ছেলে যেখানেই যায় এই যে বিড়ালকে দেখে ও বলছে কেমন আছিস, কী করছিস, এইসব চলছে। ও পাখি, বিড়াল বা প্রজাপতি এদেরকে দেখলে এরকমভাবে কথা বলে। তো যাই হোক, ওর কথা হয়তো ওরা বুঝতে পারে, আমাদের কথাগুলো বুঝতে পারে না। তারপর দেখো আমরা 4 জন মিলে যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি সমুদ্রের দিকে ঘুরতে। আর সমুদ্রের দিকে বলতে এখন একটু বসবো সকালবেলা, যেহেতু একটা সকাল সকাল তো আর বাড়ি যাওয়া যাবে না, একটু ঘুরবো। তারপরে যেহেতু মানে সময় আছে একটু ঘুরে নিচ্ছি, তারপরে তো বাড়ি যেতেই হবে। আর এখানে একটুকু চারদিকে দেখো খুব সুন্দর বেশ পরিবেশ। এখানে এসে মানে রিলস বানানোর প্রচুর ইচ্ছে ছিল, অনেকবার মানে মাকে ফোন দিয়েছি, মা প্রায় 15 বার বা 10 বার মতন ট্রাই করেছে, একটাও ভিডিও ওপেন করতে পারেনি, মানে রিলস বানানোর সময় ওটা গানটা ওপেন করতেই পারলো না মা। তারপরে ওখান থেকে তোমার দাদা ভাই আবার চলে গেছিলো ছেলেকে নিয়ে, কারণ ও খেয়ে আসেনি, একটু খাইয়ে নেবে বলে রুমে গেছে। আর আমি আর মা এখানে দেখো সমুদ্রে চলে এসেছিলাম। আর কি সুন্দর লাগছিল বলতেই পারবো না, মানে ভীষণ সুন্দর লাগছিল। আমার এমনিতে একটু একটু ভয় লাগে, তবুও মানে এত বিশাল বিশাল ঢেউ আসছিল পরের দিকটাতে, মানে ভীষণ ভয় লাগছিল, কিন্তু তার আগে কিন্তু খুব এনজয় করেছি, খুব ভালো লাগছিল। এই দেখো, আর মা মানে এই প্রথম এরকম জলে নেমেছে, কখনো কারোর সঙ্গে এসে এইভাবে জলে নামেনি কখনো, তবে আমাদের সঙ্গে এসেছে। আর আমরা তো খুব এরকম ভালোবাসি জলে টলে স্নান করতে, মাও আমাদের সঙ্গে বেশ সময় কাটিয়েছে সুন্দর। আর চলো আজকে তো মানে বিদায় রজনী, মানে এখান থেকে ছেড়ে যেতে হবে, যদিও ছেড়ে যেতে মন চাইছে না। কি সুন্দর ঢেউ দেখো, ছুটে ছুটে আসছে আমাদের দিকে। তারপরে মনে হচ্ছিলো যে না স্নান করি, কিন্তু সকাল সকাল তো স্নান করা হয়ে গেছিলো, আবার স্নান করে গিয়ে ড্রেস চেঞ্জ করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই তবুও আমরা অনেকটা ভিজেছি, অতটা পেরেছি। আর গিয়ে আমরা সোজা ট্রেন ধরবো, তারপরে আমাদের ট্রেন আছে 12টা 5-এ। আর এখানে দেখো আমার মা একটু ভিডিও করেছে, কীভাবে ভিডিও করেছে তোমরা একটু দেখো, বুঝতে পারবে। এই দেখো ঢেউটা কি সুন্দর আসছিল। তবে অনেকটা ভিডিও না আমি কেটে দিয়েছি, দেখো এইভাবে লং করে দিয়েছে, অনেকভাবে অনেক কিছু করেছে। মা তো ভিডিও করতে যায় না, মানে ক্যামেরা করতে চায় না, তবুও মা যতটা বলেছি ততটাই করে দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ভাবলাম চলো ওদিকে একটা ওই যে কি বলে পার্ক আছে, তো ওই দিকটাতেই আমরা যাচ্ছিলাম মা আর আমি করে। আর এই দেখো ঘোড়া কি সুন্দর লাগছিল। আর এখানে যখনই আসি কখনো আমি ঢোকার চান্স পাই না, দেখো কত ভেতরে আছে, বেশ সবাই ভিডিও বানাচ্ছে, কিন্তু আমরা কখনো চান্স পাই। আর ওইদিকে তোমার দাদাভাই ফোন করছিল, ও চলে এসে ব্যাগপত্র নিয়ে 9:30 বেজে গেছে, তাই রুম ছেড়ে দিয়েছে। আর 9:30 না হলেও 9:45 মতন বাজে। আর এই দেখো ব্যাগটা নিয়ে কতটা হেঁটে এসছে, কতগুলো ব্যাগ নিয়েছে, মানে যা ব্যাগ ছিল রুমের মধ্যে সব নিয়েছে, সেটা দেখে আমি হাসছিলাম। আর আমার ছেলের এই ফার্স্ট মানে এই সমুদ্রে নামা, আর এত ও খুব খুব মজা করছিল জলের সঙ্গে, আর অনেকক্ষণ থাকতে চাইছিল, তো তবুও আমাদের চলে আসতে হয়েছে, কারণ 12টা বাজে ট্রেন ছিল, ওখান থেকে 11টার সময় চলে এসেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া আবার করেছি, কারণ এত পরিশ্রম হয়ে গেছে, আবার খিদে পাচ্ছিল। তো দেখো সবাই কত মানে সুন্দরভাবে স্নান করছে। আর এবারে ঠিক করেছি যে এবারে যদি আমরা কখনো যাই, তো আমরা এখানে 2 দিন থাকবো, একদিনে কোনো কিছু মানে দেখাই হয়ে ওঠে না। আর সত্যি তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম স্টেশনে, আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর যেন হ্যাঁ এখানে আসার আগে আমরা তো খেয়েছি একটুখানি, তারপরে ট্রেন ওখানে দাঁড়িয়েছিল স্টেশনে, আমরা তো বুঝতেই পারিনি, আমরা ভেবেছিলাম যে 12টা 5-এ হয়তো ট্রেন ঢুকবে। তো যাই হোক তারপরে ছুটছিলাম আমরা সবাই মিলে যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর হয়তো আর সিট পাবোই না, এতটা মানে দূরে যেতে হবে, দূর না হলেও 1 ঘন্টাতে সময় লাগবে, তো 1 ঘন্টা দাঁড়াতে হবে। তারপরে একটা টবেতে আমরা ঢুকে গেছিলাম, কিন্তু ওখানে সিট ছিল না। তারপরে একেবারে সামনের দিকে চলে এসেছিলো তোমাদের দাদাভাই, তারপরে ফোন করতে আমরা সবাই চলে এসেছি। আর এখানে সামনের দিকটাতে কিন্তু
পুরো ফাঁকা। তো যাই হোক চলো, আর এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর আমার নতুন বন্ধুদেরকে অনেক 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 ওয়েলকাম, ভালোবাসা। আর যদি তোমরা চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আর মাঝখানে আবার ট্রেনের মধ্যে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলাম। তো যাই হোক এখন আমরা প্রায় পৌঁছে গেছি মানে আমাদের বাজকুলে। তো আর কিছুটা সময় বাকি, তো চলো আমরা সবাই নেমে যাব এখন। আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, চলো আজকের এখানেই রাখছি। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো। চলো টাটা। আর এটা হচ্ছে আমাদের দেশপ্রাণ স্টেশন, মানে বাজকুল দেশপ্রাণ স্টেশন।